সঠিক হাইড্রেশনের গুরুত্ব কেবল পানি পান করা নয়, শরীরের সুস্থতার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করা অত্যন্ত জরুরি হলেও সাম্প্রতিক গবেষণা বলছে যে ইলেক্ট্রোলাইটের কথা চিন্তা না করে প্রয়োজনের চেয়ে বেশি পানি পান ক্ষতিকারক হতে পারে। এই লেখাটি হাইপোনাট্রেমিয়া নিয়ে আলোচনা করে, যা অতিরিক্ত পানি পানের ফলে ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা থেকে সৃষ্ট একটি সমস্যা। আমি নিজে প্রতিদিন প্রায় 2.5 লিটার পানি পান করি এবং সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পানি গ্রহণের গুরুত্বে বিশ্বাসী। তবে অতিরিক্ত তরল গ্রহণের সম্ভাব্য ঝুঁকিগুলির কথাও অবশ্যই মাথা রাখতে হবে। কোষের কাজের জন্য পানি অত্যাবশ্যক উপাদান হলেও ইলেক্ট্রোলাইট কোষের ভেতরে পানি প্রবেশে সহায়ক ভূমিকা রাখে। পর্যাপ্ত ইলেক্ট্রোলাইট ছাড়া অতিরিক্ত পানি পান এই গুরুত্বপূর্ণ খনিজগুলির ঘনত্ব কমিয়ে দিতে পারে, যা হাইপোনাট্রেমিয়া সৃষ্টি করে। হাইপোনাট্রেমিয়া শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য নষ্ট করে দেয়, প্রাথমিকভাবে সোডিয়ামের মাত্রাকে প্রভাবিত করে। এর উপসর্গগুলি হিসেবে পেশিতে দুর্বলতা, মাথা ব্যথা, বমি বমি ভাব ইত্যাদি দেখা দিতে পারে এবং এমনকি মস্তিষ্কে ফোলা জিহ্বা আরও জটিল সমস্যার দিকেও এগিয়ে যেতে পারে। ক্রীড়াবিদ, নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং শিশুরা এই অবস্থার প্রতি বিশেষভাবে সংবেদনশীল। অতিরিক্ত পানি পানের ফলে মৃত্যুর কয়েকটি নথিবদ্ধ ঘটনা হাইড্রেশনের ক্ষেত্রে পরিমাপ করে চলার গুরুত্বকে তুলে ধরে। কিডনি পাথরে আক্রান্ত ব্যক্তিদের জন্য প্রতিদিন কমপক্ষে 2.5 লিটার তরল পান করা জরুরি। তবে কঠোর পরিশ্রমে রত ব্যক্তিদের ক্ষেত্রে কেবল পানি যথেষ্ট নাও হতে পারে। এই জাতীয় পরিস্থিতিতে হাইপোনাট্রেমিয়া প্রতিরোধ করতে ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ পানীয় বা ইলেক্ট্রোলাইটের গুঁড়া পানির সাথে মিশিয়ে পান করার পরামর্শ দেওয়া হয়। উপসংহারে, সঠিক হাইড্রেশনের জন্য একটি সুষম পদ্ধতির প্রয়োজন। প্রতিদিন 2-2.5 লিটার তরল পান করার চেষ্টা করুন এবং বিশেষ করে তীব্র শারীরিক কার্যকলাপের সময় ইলেক্ট্রোলাইট গ্রহণের কথা বিবেচনা করুন। এটি শরীরে তরলের সঠিক বণ্টন নিশ্চিত করবে এবং সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখবে।